আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য সরকার স্থান নির্বাচন করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামীকাল মহাকাশে ডকিং সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে স্পেডেক্স উৎক্ষেপণ করবে। একই দূরত্ব যাতায়াতের জন্য অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে আলাদা আলাদা ভাড়া নেবার ব্যাপারে ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে কেন্দ্রের তদন্তের নির্দেশ। তুষারপাতের কারণে শ্রীনগর জম্মু জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে 369 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটিই হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 117তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতিস্মারক তৈরির জন্য সরকার একটি স্থান নির্বাচন করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল এই মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্রী খাড়গে এবং ডক্টর সিংয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন। গতকাল দিল্লির নিগমবোধ ঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। 1 জানুয়ারি পর্যন্ত পালিত হচ্ছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন সফরে গিয়ে সেদেশের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। আগামী দিনে তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী বলেও শ্রী জয়শঙ্কর মন্তব্য করেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামীকাল মহাকাশে ডকিং সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে স্পেডেক্স উৎক্ষেপণ করবে। এক সাক্ষাৎকারে মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, বর্ষ শেষে ইসরোর এই মিশন ঐতিহাসিক হতে চলেছে। মহাকাশে 2টি কৃত্রিম উপগ্রহকে যুক্ত করার এই ডকিং প্রক্রিয়া নিয়ে ভারত প্রথম প্রচেষ্টা চালাতে চলেছে। এই মিশনের মাধ্যমে ভারত এক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে এক আসনে বসার যোগ্যতা অর্জন করবে। আগামীকাল রাত 9:58 শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে ভারতীয় ডকিং সিস্টেম নামক দেশীয় প্রযুক্তির সাহায্যে এই জটিল উৎক্ষেপণ সম্পন্ন হবে। PSLV C-60 উৎক্ষেপণ যানের মাধ্যমে 220 কেজি ওজনের 2টি কৃত্রিম উপগ্রহকে 470 কিলোমিটার পরিধির বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ CCPA-কে বিভিন্ন ক্যাব সংস্থার ভাড়ার বৈষম্য সংক্রান্ত অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত ক্যাব সংস্থার বিরুদ্ধে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে একই দূরত্ব যাত্রার জন্য ভিন্ন ভিন্ন ভাড়া নেবার অভিযোগ উঠেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী বলেছেন, এ ব্যাপারে বিশদ তদন্ত করে শীঘ্রই রিপোর্ট জমা দেবার জন্য CCPA-কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তিনি খাদ্য সরবরাহকারী অ্যাপ, অনলাইন টিকিট বুকিং অ্যাপের দিকেও CCPA-কে নজর দিতে বলেছেন। সরকার ক্রেতা শোষণের ব্যাপারে শূন্য সহনীতি গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন। আমরণ অনশনে থাকা কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের হাসপাতালে ভর্তি সুনিশ্চিত করতে না পারায় সুপ্রিম কোর্ট গতকাল পাঞ্জাব সরকারকে ভৎসনা করেছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, MSPর আইনি নিশ্চয়তা, ঋণ মকুব এবং কৃষি সংস্কার সহ একগুচ্ছ দাবি নিয়ে 26 নভেম্বর থেকে পাঞ্জাব ও হরিয়ানার সীমান্ত পয়েন্ট খানৌরিতে আমরণ অনশনে বসেছেন শ্রী ডালেওয়াল। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে অবকাশকালীন বেঞ্চ পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিংকে ডালেওয়ালের স্বাস্থ্য স্থিতিশীল রাখার ব্যাপারে রাজ্য সরকারকে দেওয়া আদালতের আগের নির্দেশগুলি মেনে চলতে বলেছে। উল্লেখ্য, এ মাসের 20 তারিখ সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে ডালেওয়ালের সুস্থতা নিশ্চিত করতে এবং প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট পাঞ্জাবের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে এ ব্যাপারে নির্দেশ দিয়েছে। 31 ডিসেম্বর পরবর্তী শুনানি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের কথিত যৌন নিগ্রহের মামলার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।
কমিশন এক বিবৃতিতে জানিয়েছে 2 সদস্যের এই কমিটি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছিল এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলি খতিয়ে দেখবে। সংশ্লিষ্ট আধিকারিক, নির্যাতিতা, তার পরিবার, বন্ধুবান্ধব এবং বিভিন্ন অসরকারি সংগঠনের সঙ্গেও কমিটি কথা বলবে। কমিটিতে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী এবং মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন মহানির্দেশক তথা জাতীয় মানবাধিকার কমিশনের মহারাষ্ট্র এবং গোয়া অঞ্চলের বিশেষ প্রতিবেদক প্রবীণ দীক্ষিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্ত পারাপার এলাকায় আফগানিস্তান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 19 জন পাক সেনা ও 3 জন আফগান নাগরিক প্রাণ হারিয়েছে বলে খবর। পাকিস্তান সীমান্তবর্তী পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে প্রবল সংঘর্ষ চলেছে। আফগান বাহিনী খোস্ত প্রদেশে আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ডান্ডি পাটান জেলায় পাক সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে 3 জন আফগান নাগরিকের মৃত্যু হয়। পাকতিকা প্রদেশে পাক সেনাদের বিমান হামলায় মঙ্গলবার নারী ও শিশুসহ 51 জনের প্রাণহানির জবাবে এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল জাতীয় রাজধানীতে 2025-এর মহাকুম্ভ মেলায় আমন্ত্রণ জানাতে বিশিষ্ট নেতাদের সঙ্গে মিলিত হন। আগামী বছরের 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হবে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মিজোরামের রাজ্যপাল জেনারেল ভিকে সিং। মুখ্যমন্ত্রী প্রত্যেক অতিথিকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের সঙ্গে একটি প্রতীকী উপহার দেন। এই উপহারে রয়েছে মহাকুম্ভের লোগো, একটি কলস, মেলার তথ্য সমৃদ্ধ একটি পুস্তিকা এবং নববর্ষের ক্যালেন্ডার এবং ডায়েরি। আগামী বছরের জানুয়ারি মাসের 10 থেকে 16 তারিখ মুম্বাইয়ের থানেতে 21তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। মোট 61টি সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। আন্ধেরি, সিওন এবং থানের মুভিম্যাক্স সিনেমায় এগুলি প্রদর্শিত হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনা চলচ্চিত্র দ্য ব্ল্যাক ডগ। কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে এই চীনা চলচ্চিত্র সেরার পুরস্কার পেয়েছিল। বিশিষ্ট চিত্রনাট্যকার এবং সঙ্গীতকার জাভেদ আখতার পাচ্ছেন এশিয়ান ফিল্ম কালচার অ্যাওয়ার্ড। সাংবাদিক রফিক বাগদাদি পাবেন সত্যজিৎ রায় স্মৃতি পুরস্কার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস কৃষি, বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের অগ্রগতির জন্য প্রশাসনকে সৌরশক্তির প্রচারে জোর দিতে বলেছেন। মুম্বাইতে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বোর্ডের পরিচালনা পর্ষদের একটি সভায় তিনি বলেন, চালু থাকা সৌরশক্তি প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুণমান বজায় রাখা উচিত। শক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত ফডনবিস মহারাষ্ট্রকে শক্তি সেক্টরে স্বনির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন। শ্রীনগর জম্মু জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বরফ জমে থাকার কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, 44 নম্বর জাতীয় সড়কের দুপ্রান্ত থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। 1300-এরও বেশি ভারী যান কাজিগুন্দ, রামবান, উধমপুর এবং জম্মুতে আটকে পড়েছে। যাত্রীদের সড়ক সম্পর্কিত তথ্য অনুসন্ধানের পরই যাত্রা করতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কাশ্মীরের স্বাস্থ্য পরিষেবা নির্দেশালয় সাম্প্রতিক তুষারপাতের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাদের শ্রীনগরের সদর দপ্তরে একটি 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 369 রান করেছে। নীতিশ কুমার রেড্ডি টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম 100 রান করার নজির গড়েছেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 53 রান করেছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ভারতের চেয়ে 158 রানে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 474 রান করেছিল। ওড়িশার রাউরকেল্লায় গতকাল থেকে শুরু হয়েছে 2024-25 বর্ষের হকি ইন্ডিয়া লিগ। বিরসা মুন্ডা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতকাল দিল্লি এসজি পাইপার্স 4-2 গোলে গোনাসিকাকে হারিয়ে দেয়। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। অপর ম্যাচে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি 4-2 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। বিশ্বের 1 নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন নিউ ইয়র্কে আয়োজিত ফিডে ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিজ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন। গতবারের বিজয়ী কার্লসেনকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জিন্সের প্যান্টের পরিবর্তে বিকল্প ব্যবস্থা নিতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরে তিনি টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামীকাল মহাকাশে ডকিং সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে স্পেডেক্স উৎক্ষেপণ করবে।
খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।